বটের পাতায় আমার নামে প্রসাদ নিয়েছে পিয়ন্তি খাবো। চাল আর কলা এবং গুড় দিয়ে এটা তৈরি করা হয়েছে। আসলে খেতে অনেক মজা লাগে। সবাই খাচ্ছে। কেমন লাগছে সবাইকে? দেখছেন সবাইকে ভালো লাগতেছে, খুবই সুস্বাদু। শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা বর্তমানে আজকে আমি আছি আমাদের গ্রামের মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই গ্রামের মন্দিরে আজকে আমরা আছি। আজকে আমাদের এই গ্রামের মন্দিরে ঘট বসবে, তাই নাকি? এই দেখুন চারিদিকে ধান কাটার ধুম পড়েছে, সবাই ধান কাটতেছে। আর এই ধান কাটার সময় বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে আমাদের এই পানলার ভরণের মন্দিরে মেলা হয়। আজকে ঘট বসেছে, আজ থেকে 3 দিন আগে মঙ্গলবারে ঘট বসেছে। আর রবিবার থেকে, আজকে শুক্রবার, রবিবার থেকে আমাদের এখানকার মন্দিরের যেসব পূজার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ঘট বসাচ্ছে, ঘট বসানোর দৃশ্য চলতেছে আমাদের এই পানলার মন্দিরে। এই যে পুরোহিত দাদু ঘট বসানোর আগে যেসব প্রস্তুতি সব করে নিচ্ছে। দেখুন কলা বাতাসা ভোগ এইসব দ্রব্য সামগ্রী দিয়ে আমাদের এই পানলার মন্দিরে ঘট বসানো হয়। এটা হচ্ছে আমাদের শিবের মন্দির, তার পাশে চামুন্ডা রাখা হয়েছে। আর এই যে দেখুন কত সুন্দর আমাদের এই পানলার ভরণের মন্দিরটি। দেখুন এটা হচ্ছে বট গাছের নিচে কালী মন্দির, আর এই পাশে এটা হচ্ছে শীতলা মন্দির। সাধারণত বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে প্রতি বছর মেলা হয় আমাদের এখানে। তার আগে থেকে 5 দিন আগে থেকেই ভরণের যেসব অনুষ্ঠানগুলো আছে সেগুলো শুরু হয়। 10 দিনের ঘট স্থাপন হয়। মঙ্গলবারে ঘট বসেছে, আজকে শুক্রবার, শনিবার রবিবারে বাতি দেওয়া হবে, সোমবারে লাগড়া কাটার ভরণ। এইভাবে চলতে থাকবে আমাদের এই পানলার মন্দিরের ভরণের অনুষ্ঠান। আর এই পাশে নতুন একটি পুকুর, এই পুকুরটি অনেক পুরাতন একটি পুকুর। কতদিন আগে পুকুরটি করা হয়েছে সঠিক আমরা জানি না। আর সেই পুকুরটি দেখুন এবার সংস্কার করা হয়েছে, করা হয়েছে, কত নীল হয়ে গেছে। এই পুকুরে পূজা করা হয়। আর আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে পিয়ন্তি, প্রীতম, তারা এসেছে আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন। তোমাদের কেমন লাগতেছে? তাই কিভাবে পরে যা তোমার পা ভাঙিছে? তোমাদের কেমন লাগছে আজকের এই পূজা মন্দিরে আসা? ভালো লাগতেছে? তাই না? ওই মন্দিরে ঘট বসানো শেষ হলেই এই কালী মন্দিরে আসবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের কালী মন্দির, কালী মন্দিরে ঘট বসানো হবে। এই যে দেখুন মা কালীর মন্দির এটা। বন্ধুরা দেখুন আমাদের গ্রামের যে সকল ছেলে মেয়েরা আছে তারা এই আজকে ঘট বসানোর দিন মন্দিরে এসেছে, বসে থেকে ঘট বসানো দেখবে এবং প্রসাদ খাওয়ার জন্য তারা এখানে বসে আছে। তোমরা এখানে কেন এসেছ? তাই আজকে এই সব ছেলেদের সাথে আমিও ছোট বাচ্চা হয়ে গেছি, যেহেতু ছোট সময় আসতাম, আজকে এদের সাথে আমিও এখানে বসে আছি এই ঘর বসানো দেখানোর জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। এই স্মৃতিগুলো একটা সময় রয়ে যাবে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তারা একসময় বড় হয়ে যাবে, এই স্মৃতিগুলো রয়ে যাবে আমার ভিডিওর মাধ্যমে। বন্ধুরা দেখতে পাচ্ছেন শিবের মন্দিরে, ওটা হচ্ছে শিবের মন্দির, সেই শিবের মন্দিরে ঘট বসিয়ে কালীর মন্দিরে আসলো। এখন এই কালীর মন্দিরে ঘট বসাবে আমার দাদু। আমার এই দাদু অনেক দিন যাবত আমাদের এই পানলার মন্দিরের সাথে যুক্ত আছে। আমার ছোটবেলা থেকে দেখে আসতেছি সে এই মন্দিরে পূজা করে, তারও আগের থেকে পূজা করে। সাধারণত তার বয়সটাই গেল আমাদের এই মন্দিরে পূজা করতে করতে।
আজকে পূজা করার জন্য দেখতে পাচ্ছেন ফুল, বেলের পাতা, জল, আরো বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী, এটা সিঁদুর দিয়ে পূজার যেই প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে। আর এ পাশে যে ছেলেপেলেরা আছে প্রসাদ খাওয়ার জন্য, দেখুন গাছের পাতা ছিটতেছে, প্রসাদ খাবে। আসলে অনেক সুন্দর মুহূর্ত। আর দুই সখী পূজার জোগাড় দিচ্ছে, এই যে দেখুন তাদেরকে একটু, এই যে একজন ক্লিয়ার দাও। বন্ধুরা, এইভাবেই প্রতি বছর আমাদের এই পাল্লার মন্দিরের ভরণের পূজা শুরু হওয়ার আগেই ঘট বসে। সেই ঘট বসানোর প্রস্তুতি আজকে চলতেছে। এই জিনিসগুলো আসলেই ছোটবেলায় আমরা খুব উপভোগ করেছি, বড় হওয়ার পরে এই জিনিসগুলো মিস করি। তাই ভাবলাম যে আজকে এই জিনিসগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি, এই স্মৃতিগুলো রয়ে যাবে। আর এই স্মৃতিগুলো আমি পরে দেখতে পাবো, আপনারাও দেখবেন। দেখুন কত সুন্দর এখানকার দৃশ্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রিয়ন্তী প্রসাদ খাওয়ার জন্য বটের পাতা নিয়েছে, এবং আর যেসব ছেলেপেলেরা আছে তারাও প্রসাদ খাওয়ার জন্য পাতাগুলো নিয়েছে। আমাদের মন্দিরের পরিবেশটা আসলে অনেক সুন্দর একটি পরিবেশ। কেমন লাগতেছে তোমাদের? গরম তো লাগবে, গরমের সময় গরম লাগবে না? যাই বলবে গরমের সময় গরম লাগবে না, তাই এটা পাগল। তারা পান্ত বড়ুয়া, এদিকে আসো। এটা এটা কি বানাচ্ছেন তুমি? এটা কি বানাচ্ছেন তুমি? এটা গাঁজা খাবেন নাকি? গিলাস, গিলাস ওই শালা আগেই খাচ্ছি রে। এটা কি অদৃশ্য খাবার নাকি? এই মহিলা মানুষ গাড়ি চালাস কেন, সাইকেল চালাস কেন? হ্যাঁ, দাদু ভালো আছেন? ভালো আছি। তো এই মন্দিরে, আমাদের পার্লারের মন্দিরে কতদিন থেকে আপনি এই ঘট বসানোর কাজটা করতেছেন? প্রায় তো 3 যুগ হবে। 3 যুগ মানে হচ্ছে 12 বছরে 1 যুগ, 3 বারাং 36 বছর বছর এখানে আছে। আচ্ছা আচ্ছা। তো এইবার যে পূজাটা হবে, এই 10 দিনের ঘটস্থাপন, এই ঘটস্থাপনটা কেন করতে হয় আপনি কি বলতে পারবেন? হ্যাঁ পারবো। হ্যাঁ বলেন তো একটু। বাৎসরিক ভাবে যেটা সংকল্প করা আছে পূর্বপুরুষের, হ্যাঁ, সেই সংকল্প হিসেবে কাজ করা হয়। সেই কাজ সংকল্প হিসেবে এই এই বৈশাখ মাসের শেষ মঙ্গল 22 তারিখে বা 16 তারিখে যেদিন ডেট পড়বে, সেই ডেট হিসেবে এটি ঘটস্থাপন করা হয়, এবং শেষ বৃহস্পতিবারে এখানে মায়ের পুষ্পাঞ্জলি হয়ে বাজার সম্পন্ন হয়। ধন্যবাদ বন্ধুরা, শুনতে পেলে। এবং এই গ্রামের সকলের মঙ্গলের জন্য কামনাটা করা হয়। সকলের মঙ্গলের জন্য আমাদের এই রক্ষাকালী মায়ের পূজা করা হয় 10 দিনে ঘট স্থাপন করে। আর আমার এই দাদু প্রায় 36 বছর যাবত এই মন্দিরের সাথে যুক্ত আছে, এখানে পূজা এবং এই ঘট স্থাপনের যে কাজটি সেগুলো করতেছে। ধন্যবাদ বন্ধুরা। এখন ভোগ বিতরণের পর্ব শুরু হয়েছে। এই যে দেখুন চাল, কলা, গুড় দিয়ে মাখানো হচ্ছে এই মন্দিরের প্রসাদ, আর সবাই নেওয়ার জন্য সিরিয়াল ভাই দাঁড়িয়ে আছে হাতে পাতা নিয়ে। আসলে অনেক সুন্দর একটি মুহূর্ত। একটা সময় আমাদের এমন গিয়েছে, এখন আমাদের সময় শেষ, তাদের সময় শুরু হয়ে গেছে। এইরকম বছরের পর বছর নতুন নতুন একটি করে বাচ্চার জন্ম হবে, তারা এই সব কাজের সাথে যুক্ত হয়ে যাবে, এবং যাদের বয়স হবে তারা এখান থেকে সরে বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এতে সারিবদ্ধভাবে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। দেখুন সবাই হাত পেতে বটের পাতায় প্রসাদ নিচ্ছে। এই দৃশ্যটি আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর একটি মুহূর্ত, যে মুহূর্ত ভোলার নয়। এটা স্মৃতি হয়ে রয়ে যাবে যুগের পর যুগ, আর এইভাবে প্রজন্মের পর প্রজন্ম হয়ে আসতেছে এই প্রসাদ নেওয়ার এই দৃশ্যটি। আসলেই অনেক সুন্দর, আসলেই অনেক মজার একটি দৃশ্য এখানে সৃষ্টি হয়ে গেছে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন বটের পাতায় আমার নামে প্রসাদ নিয়েছে, এটা পিয়ন্তি খাবো। চাল আর কলা এবং গুড় দিয়ে এটা তৈরি করা হয়েছে, আসলে খেতে অনেক মজা লাগে। এই সবাই খাচ্ছে, কেমন লাগছে সবাইকে? দেখছেন সবাইকে ভালো লাগতেছে, খুবই সুস্বাদু। বন্ধুরা তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওতে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।